কখনো কখনো একটা নাম একটা জাতির গর্ব হয়ে দাঁড়ায়। একটা নাম যেটা শুধু বাংলার নয়, পুরো বিশ্বের কাছে বাঙালির পরিচয়। একটা নাম সিনেমা, সাহিত্য, সঙ্গীত সবকিছুর এক মহীরুহ। সেই নামটা সত্যজিৎ রায়, বাংলার কালোজয়ী কালচারাল আইকন, একজন অস্কার জয়ী বাঙালি, একজন বহুল চর্চিত, বহুল প্রশংসিত কিংবদন্তি, যার সৃষ্টি ছড়িয়ে গেছে ভাষা, সময় আর প্রজন্মের সীমা। কিন্তু সেই সত্যজিৎ কি একদিনই সত্যজিৎ হয়েছিলেন? কিভাবে এক সাধারণ বাঙালি ছেলে হয়ে উঠলেন বিশ্ব সিনেমার অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা? চলুন জানি সেই মানুষটার গল্প, যিনি শুধু সিনেমা বানাননি, সিনেমাকে একটা জীবন দর্শনের রূপ দিয়েছিলেন। 1921 সালে 2রা মে কলকাতায় জন্ম নিলেন এক বিস্ময় বালক সত্যজিৎ রায়। পিতার নাম সুকুমার রায়, বাংলা শিশু সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। কিন্তু দুঃখজনকভাবে মাত্র 3 বছর বয়সেই তিনি বাবাকে হারান। শুরু হয় জীবন সংগ্রাম। মা সুপ্রভা রায় তাকে একা হাতে মানুষ করেন। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ তার, আর সেই আগ্রহ থেকেই তিনি ভর্তি হন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে। সেখানে নন্দলাল বসু ও বিনোদ বিহারীর মতো শিল্পীদের সংস্পর্শে আসেন। চোখ খুলে যায় তার। তিনি দেখতে শিখলেন শুধু রং নয়, জীবনের গভীরতা। পড়াশুনো শেষ করে কাজ শুরু করলেন বিজ্ঞাপন সংস্থায়, কিন্তু মন পড়ে থাকতো বই, ক্যামেরা আর সিনেমার দুনিয়ায়। 1947 সালে তিনি শিশুদের জন্য তৈরি করেন একটি বই, পথের পাঁচালী। কিন্তু মাথায় ঘুরছিল একটাই চিন্তা, এই গল্পটা কিভাবে সিনেমায় রূপ দেওয়া যায়। বন্ধুরা হাসলেন, প্রযোজকরা ফিরিয়ে দিলেন, বললেন লোকজন এইরকম সিনেমা দেখবে না। কিন্তু তিনি থামলেন না। নিজের জমানো টাকা, বন্ধু বান্ধবদের কাছ থেকে চাঁদা তুলে শুরু করলেন শুটিং। তার ক্যামেরাম্যান ছিলেন সুব্রত মিত্র, যিনি আগে কখনো ক্যামেরা ধরেনইনি। কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেল মাঝপথে। টাকা নেই, সিনেমা অসম্পূর্ণ। কিন্তু তিনি লেগে থাকলেন। শেষমেশ পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এলো। 1955 সালে মুক্তি পেল পথের পাঁচালী। সেই সিনেমা ঝড় তুলে দিল কান চলচ্চিত্র উৎসবে, জিতে নিল বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার। শুরু হলো নতুন এক যুগের ইন্ডিয়ান নিউ সিনেমা মুভমেন্ট। এরপর একের পর এক সিনেমা, অপুর সংসার, চারুলতা, জলসা ঘর, শতরঞ্জ কি খিলাড়ি, ঘরে বাইরে, হীরক রাজার দেশে। প্রতিটি ছবি যেন এক একখানা কবিতা। ক্যামেরা ছিল তার কলম, আর পর্দা ছিল তার ক্যানভাস। সত্যজিৎ রায় ছিলেন চিত্রনাট্যকার, পরিচালক, শিল্প নির্দেশক, সুরকার, সবকিছুতেই তিনি ছিলেন পারদর্শী। তিনি পেয়েছেন অস্কারের মতো সম্মানসূচক পুরস্কার, বহু আন্তর্জাতিক পুরস্কার, ভারতরত্ন, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সবই তার ঝুলিতে। স্টিভেন স্পিলবার্গ, আকিরা কুরোসাওয়া, মার্টিন স্করসেসে, এমন সব কিংবদন্তিরা তাকে বলতেন ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু তিনি ছিলেন খুব সাধারণ একজন মানুষ। সাহিত্যিক হিসেবে তার লেখা ফেলুদা, প্রফেসর শঙ্কু বাঙালির শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। ছেলে সন্দীপ রায়কেও বড় করেছিলেন সাদামাটা জীবনযাপনের মধ্য দিয়ে। 1992 সালে জীবনের শেষ পর্যায়ে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে অস্কার গ্রহণ করেন। চোখে জল নিয়ে বলেছিলেন, ইটস বিন অ্যান এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স টু বি হেয়ার টুডে। সেই বছরেই 23শে এপ্রিল চলে গেলেন সত্যজিৎ রায়। ছেড়ে গেলেন একটা মহাসাগরের মতো সৃষ্টির ভাণ্ডার। সত্যজিৎ রায় শুধু একজন পরিচালকই নন, তিনি ছিলেন এক বিদ্রোহী শিল্পী, যিনি দেখিয়ে গেছেন শুধু স্বপ্ন দেখলেই হবে না, লড়তে হবে সেই স্বপ্নের জন্য। তিনি বিশ্বাস করতেন সিনেমা মানে শুধু বিনোদন নয়, সিনেমা মানে জীবন দর্শন।